আসসালামু আলাইকুম। এবারের নির্বাচনের চমক হচ্ছে খুবই সফল জনপ্রিয় একজন ইউটিউবার ধ্রুব রাঠি। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন। সবাইকে যদি জিজ্ঞাসা করা হয় যে নরেন্দ্র মোদীর প্রধান প্রতিপক্ষকে, সবাই বলবে যে ইন্ডিয়া জোট, অর্থাৎ বিরোধী দলের যে জোট, যেখানে কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস আছে, কেজরিওয়ালের আম আদমি পার্টি আছে, আর অনেকগুলো দলের সমন্বয়ে যে জোট সেটা। কিন্তু না, দিন যত যাচ্ছে ততই পরিষ্কার হচ্ছে যে নরেন্দ্র মোদীর আবার ক্ষমতায় আসার যে পথের কাঁটা, সেই পথের কাঁটা হচ্ছে ধ্রুব রাঠি। অথচ তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু খুবই সফল একজন ইউটিউবার। একটি কন্টেন্টে লক্ষ লক্ষ ইন্ডিয়ান তারা দেখেন এবং পছন্দ করেন। এই জনপ্রিয় ইউটিউবার যে প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন নরেন্দ্র মোদীর, এটি কেউ কল্পনাও করতে পারেনি, কিন্তু এখন বাস্তবে সেটাই দেখা যাচ্ছে। তাকে নিয়ে একটা বিশেষ প্রতিবেদন বিদেশি গণমাধ্যমের সমকাল তার ভিত্তিতে একটি রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে যে ভারতের 7 দফার লোকসভা নির্বাচনের 3য় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। নরেন্দ্র মোদী আজ ভোট দিয়েছেন। আচ্ছা, 2য় দফা পর্যন্ত 88টি আসনে প্রায় 64% ভোট পড়েছে। ভোটার উপস্থিতি আশানুরূপ না হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি কিছুটা বেকায়দায় পড়তে পারে। তবে ভোটের মাঠে বিরোধী দলীয় রাজনীতিবিদদের পাশাপাশি একজন অরাজনৈতিক প্রতিপক্ষ তৈরি হয়েছে বিজেপির সামনে, আর তিনি হলেন ধ্রুব রাঠি, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং অত্যন্ত সফল ব্যক্তি তিনি। এবছর লোকসভা নির্বাচনে ইনফ্লুয়েন্সারদের আনাগোনা অন্যরকম এক মাত্রা যোগ করেছে। টাকার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিচ্ছেন ইনফ্লুয়েন্সাররা, তাদের পক্ষে কথা বলছেন, তুলে ধরছেন তাদের ভালো দিকগুলো। এমন প্রচারণায় বিজেপির প্রার্থীদেরই বেশি দেখা যাচ্ছে। ইউনিভার্সিটি অফ মিশিগানের সহকারী অধ্যাপক জয়জিৎ পালের মতে, সরকার বিরোধী মতামত প্রকাশ করতে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করেন না অনেক ইনফ্লুয়েন্সার, আর তা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এই যে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না ইনফ্লুয়েন্সাররা, তারা নিরাপদে থাকতে চান, এটা বলা হচ্ছে যে গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর। যারা বিরোধী দলীয়দের পক্ষে কথা বলে তাদের অনেকেই ব্যবহার করেন বেনামি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, অর্থাৎ নিরাপদে থাকতে চান তারা। তবে ধ্রুব রাঠি চলছেন এই স্রোতের পুরো বিপরীতে। জার্মানিতে বসবাসকারী রাঠি একজন ইউটিউবার, যার রয়েছে 18 মিলিয়ন সাবস্ক্রাইবার। দর্শক, 1 মিলিয়ন 2 মিলিয়ন না, 18 মিলিয়ন। অনেক টেলিভিশনেরও, মানে খুব জনপ্রিয় টেলিভিশনের এত সাবস্ক্রাইবার নেই। সূক্ষ্ম এবং তীক্ষ্ণ কথার বাণে বিজেপিকে ধরাশায়ী করতে তার ভিডিওগুলোর জুড়ি নেই। তার প্রায় সব ভিডিওর লক্ষ্যই নরেন্দ্র মোদীর সমালোচনা। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে ভীতু এবং মিথ্যাবাদী বলতেও ছাড়েন না রাঠি। এমনকি একটি ফ্যাক্ট চেকিং ভিডিওতে তিনি মোদীকে তুলনা করেন খোদ হিটলারের সাথে। ধ্রুব রাঠির ভিডিওগুলো ধ্রুব রাঠির ভিডিওগুলো এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে উত্তর ভারতে জনাকীর্ণ এলাকায় স্ক্রিন টাঙিয়ে সেগুলো প্রচার করা হচ্ছে। তিনি কিন্তু ভিডিওতে নতুন কিছু বলছেন না, বা তদন্ত করে নতুন কোনো তথ্য বের করে সবাইকে চমক দিচ্ছেন না। তিনি যেসব তথ্য উপস্থাপন করছেন তা সবাই জানেন, কিন্তু এসব তথ্যকে তিনি মুনশিয়ানার সাথে ব্যবহার করে বিজেপির বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তার মূল বক্তব্য একটাই: হিন্দুত্ববাদের ঝান্ডা ওড়ানো বিজেপির পুনরায় ক্ষমতায় আসা উচিত না। রাঠির ভিডিওগুলোর মূল আকর্ষণ হলো তার বক্তব্যের ধরন। বিষয়বস্তু যাই হোক না কেন, ভিডিওটি দেখতে দেখতে দর্শক পৌঁছে যায় উত্তেজনার তুঙ্গে। আর এ কারণেই তিনি একজন সফল ইনফ্লুয়েন্সার এবং মোদীর প্রতিপক্ষ। কারণ মোদী নিজেও একজন কৌশলী ও সফল বক্তা। রাজনৈতিক বক্তব্যের মাধ্যমেই তিনি ভোটারদের মন জয় করে এত দূর এসেছেন। নির্বাচনে মোদীর প্রতিপক্ষদের মধ্যে বলার মতো একজনই আছেন,
তিনি হচ্ছেন রাহুল গান্ধী। কিন্তু রাহুল গান্ধী একজন রাজনীতিবিদ, ধ্রুব রাথি পুরোপুরি অরাজনৈতিক একজন ব্যক্তিত্ব, তার সাথে কোনো রাজনৈতিক দলেরই সম্পর্ক নেই। এ কারণে তার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। দর্শক, একজন সাংবাদিক যদি দলকানা না হয়, দলান্ধ না হয়, তিনি যদি নিরপেক্ষ থাকেন, তাহলে তার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি হয়, বহু মানুষ তাকে পছন্দ করেন এবং এটাই হওয়া উচিত। আচ্ছা, ভবিষ্যতে সম্ভবত তার মতো ব্যক্তিদের হাত ধরেই নতুন এক মাত্রায় পৌঁছাবে ভারতের রাজনীতি। এটাই হচ্ছে মন্তব্য লাস্ট, যে এই ধরনের ব্যক্তি যারা বিদ্যমান কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই, কিন্তু নিজস্ব একটা ভাবমূর্তি গড়ে তুলেছেন যে মোদির তীক্ষ্ণ সমালোচনা, কোন কোন বিষয়ে তিনি ভুল করছেন সেগুলো তিনি তার প্রতিটি কন্টেন্টে তুলে ধরছেন এবং দর্শকদের হাতে কাছে পৌঁছে দিচ্ছেন বিশ্বাসযোগ্যভাবে। সুতরাং এরাই হয়তো ভবিষ্যতে ভারতের রাজনীতিকে পরিবর্তন করতে পারে। এটাই হচ্ছে এই রিপোর্টের মূল বিষয়বস্তু। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।